রাজনীতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। একদিকে যুদ্ধ, অন্যদিকে আঞ্চলিক উত্তেজনা, সব মিলিয়ে অস্ত্রের চাহিদা এখন অনেক বেশি। আবার চাহিদার বিপরীতে দেখা দিয়েছে সরবরাহের ঘাটতি। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ডলার হাতে থাকলেও অনেক দেশ প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ কিনতে পারছেন না। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধে পশ্চিমা দেশগুলো তাদের মজুদ অস্ত্রের বড় একটি অংশ ইতোমধ্যেই ব্যবহার বা সরবরাহ করে ফেলেছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, এশিয়ায় নিরাপত্তার শঙ্কা এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলের সংঘাত অস্ত্রের চাহিদা বাড়িয়ে দিয়েছে। অস্ত্র উৎপাদনও দ্রুত বাড়ানো সম্ভব নয় বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। আধুনিক অস্ত্র তৈরি করতে উন্নত প্রযুক্তি, বিশেষ কাঁচামাল এবং দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। কিন্তু কোভিড পরবর্তী বিশ্বে কাঁচামালের দাম বৃদ্ধি, চিপ সংকট, পরিবহন জটিলতা এবং দক্ষ শ্রমিকের অভাবে সরবরাহ চেইনের যে দুর্বলতা তৈরি হয়েছে তা এখনও পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি। অন্যদিকে বড় বড় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো আগের অর্ডার ডেলিভারি দিতেই ব্যস্ত। নতুন অর্ডার নিতে অনাগ্রহ দেখাচ্ছে। অনেক ক্ষেত্রে 1 থেকে 2 বছর আগে অর্ডার না দিলে অস্ত্র পাওয়া যাচ্ছে না। ছোট ও উন্নয়নশীল দেশগুলোর জন্য চ্যালেঞ্জ আরও বড়। ধনী দেশগুলো বড় অঙ্কের অর্ডার দিয়ে উৎপাদন লাইন দখল করে রাখায় কম সক্ষম দেশগুলো পিছিয়ে পড়ছে, ফলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে। বিশ্লেষকদের মতে, অস্ত্রের এই সংকট কেবল সামরিক ক্ষেত্রেই নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্যেও প্রভাব ফেলবে। যেসব দেশ সময়মতো প্রয়োজনীয় অস্ত্র সংগ্রহ করতে পারবে না, তারা কৌশলগতভাবে পিছিয়ে পড়তে পারে। এতে আঞ্চলিক শক্তির সমীকরণ বদলে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।